কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, অকারণে সময় নষ্ট হচ্ছে, তাহলেই আজ থেকে ৫ সেকেন্ড রুল অনুসরণ করুন। দেখবেন কাজ হবে। তবে এই ৫ সেকেন্ড রুল আসলে কি? কি হয় এটা দিয়ে? কোনো কাজ শুরু করার আগে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে মাত্র ৫ সেকেন্ড সময় থাকে। বাস্তবে আমাদের ব্রেন খুব কমফোর্টেবল জোনে থাকতে চায়, ভালোবাসে সে। আমরা যাতে রিল্যাক্সে থাকি, আনন্দ করতে পারি, তার জন্য ব্রেন আমাদের সারাক্ষণ প্ররোচিত করে। আমরা যখন বিশ্রাম করি কিংবা যখনই মজার কোনো খাবার খাই বা ফানি কোনো ভিডিও দেখি, তখন ব্রেনে ডোপামিন নামক কেমিক্যাল রিলিজ হয়। ফলে আমাদের মধ্যে একটা আরামদায়ক অনুভূতি তৈরি হয়। এই অবস্থা থেকে বের হবার জন্য আপনার কিছুটা অ্যাক্টিভ এনার্জির প্রয়োজন হয়, যেটা আপনাকে তখনই কাজ শুরু করার ক্ষেত্রে বাধ্য করবে। কিন্তু আপনার ব্রেন চায় না যে আপনি ওই এনার্জিটা খরচ করেন। তাই কাজটি না করার জন্য ব্রেন অসংখ্য অজুহাত তৈরি করে। কাজ করার সময় কি সমস্যা হতে পারে তা বড় করে দেখায় আপনাকে। তথ্যটি দিয়েছেন মার্কিন লেখক মেল রবিন্স। ব্রেনের এই অজুহাত বন্ধ করার জন্য যেন সচেতন হয়ে যাই আমরা। নিজেকে বলুন, ইয়েস, এক্ষুনি এই মুহূর্তে আমি এই কাজটা করব। কোনো কাজ যদি ৫ সেকেন্ডের মধ্যে শুরু না হয়, তাহলে আপনার ব্রেন আপনার সাথে ট্রিক্স খেলতে শুরু করবে। আপনার মনে হবে, ঠিক আছে, আর ১০ মিনিট যাক, সময় তো আর চলে যাচ্ছে না। এতে দেখা যায় আপনি ১০ মিনিটের বদলে ১ ঘন্টা সময় পার করে দিয়েছেন, কিন্তু কাজ শুরু করতে পারেননি এখনো। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে প্রত্যেক দিন ১ ঘন্টা করে হাঁটবেন। ভোরে যখন আপনার ঘুম ভাঙল, আপনি ভাবলেন একটু পরেই না হয় বের হই, সকালে না হয় না হেঁটে বিকেলে হাঁটলেও তো অসুবিধা নেই। আপনি নিশ্চিত থাকুন, বিকেলেও কিন্তু আপনার ব্রেন কোনো না কোনো কারণ দেখিয়ে অজুহাত তৈরি করবে। এই থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়ার আগে ৫ সেকেন্ডের মধ্যেই আপনি তৈরি হয়ে বেরিয়ে পড়ুন। সারাদিনে আপনার সামনে এরকম অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে অ্যাক্টিভ এনার্জি প্রয়োগ করার প্রয়োজন হয়ে পড়ে। সেজন্য কোনো কাজ করতে গিয়ে সিদ্ধান্ত নেবার ৫ সেকেন্ডের মধ্যেই কাজটি শুরু করে দিন। যদি আপনি এটা বারবার করতে থাকেন, তখন এটা আপনার অভ্যেসে পরিণত হবে। আপনি ভুলবেন না। তাই ভুললে চলবে না আমাদের কখনোই। আপনার সাফল্য অর্জনের পথে অলসতাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। তাই এই বাধা কাটিয়ে আমাদের উঠতেই হবে। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।